হ্যালো বন্ধুরা, আজ আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা চেনার নতুন পদ্ধতি শিখব। তো বন্ধুরা চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো ফার্স্টে এটা 46 দেওয়া হয়েছে, তো আমরা এটা মৌলিক অথবা যৌগিক চেক করব। তা কিভাবে করব? ফার্স্টে আমরা এই 46 সংখ্যাটির সঙ্গে একবার 1 যোগ করব, একবার 1 বিয়োগ করব, দিয়ে যোগফল হবে 47 আর বিয়োগ করলে হবে 45। এবার দেখব এই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যাও যদি 6 দ্বারা বিভাজ্য হয়, মানে 6 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা বলবো যে সংখ্যাটি মৌলিক সংখ্যা। আর যদি একটি সংখ্যাও 6 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে আমরা বলবো এটি একটি মৌলিক সংখ্যা নয়। তো দেখো 47 এটিও 6 দ্বারা ভাগ যাচ্ছে না, 45 এও 6 দ্বারা বিভাজ্য নয়, তাই কেউই যেহেতু বিভাজ্য হচ্ছে না, তাই বলবো 46 এটি মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এটি মৌলিক নয়। একইভাবে 347 হচ্ছে, একেও একবার 1 যোগ করব, 1 বিয়োগ করব, 1 যোগ করলে হবে 348 আর 1 বিয়োগ করলে হবে 346। তো দেখো 348 এই সংখ্যাটি কি? তো এখানে 348 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা 6 দ্বারা ভাগ যায়, তাহলে এ হচ্ছে 6 দ্বারা ভাগ গেল। কিন্তু 346 এই সংখ্যাটি 6 দ্বারা ভাগ যায় না, তাই যেহেতু একটি সংখ্যা ভাগ গিয়েছে, তাই বলবো 347 এটা একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। ঠিক আছে, একটি ভাগ গেলেই আমরা বলবো এটি মৌলিক সংখ্যা। তো এবার 5507 এই সংখ্যাটি দেখব যে 5507 এইটা মৌলিক না যৌগিক। একইভাবে চেক করব। ফার্স্টে 1 যোগ করব, তারপরে 1 বিয়োগ করব, 1 যোগ করলে পাবো 5508 আর বিয়োগ করলে পাবো 5506। তো 5508 এটি জানি আমরা ভাগ করলে দেখতে পাবো 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, আর এই সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়। তো যেহেতু একটি বিভাজ্য হয়েছে, তাই আমরা বলবো 5507 এটি একটি মৌলিক সংখ্যা। একইভাবে খালি একবার 3140 আছে, 1 যোগ করব, 1 বিয়োগ করব, 1 যোগ করলে পাবো 3141 আর 1 বিয়োগ করলে পাবো 3139। তো এই সংখ্যাটি দেখো লাস্টে কত আছে। দেখো 6 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে ওটি 2 দ্বারা বিভাজ্য হতে হবে আর হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার 2 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টে 2 অথবা 4 অথবা 8 অথবা 6 অথবা 0 এই টাইপের সংখ্যা থাকতে হবে। ঠিক আছে, কিন্তু দেখো এর লাস্টে 1 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, তার মানে 6 দ্বারাও বিভাজ্য হবে না। এরও লাস্টে দেখো 9 আছে, তাহলে এও 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা কি বলবো? এটি মৌলিক সংখ্যা নয়। 3140 মৌলিক নয়, তাই না? মৌলিক নয়। তারপরে দেখো এবার একটা বড় সংখ্যা দেওয়া হয়েছে যে 34,092। একইভাবে 1 যোগ করো, 1 বিয়োগ করো, তাহলে দেখো 34,093 আর এটা 34,091। তো একইভাবে দেখো এদের লাস্টে 3 আছে, 2 আছে, মানে এরা 2 দ্বারা বিভাজ্য নয়। 2 দ্বারা বিভাজ্য না হলে 6 দ্বারাও বিভাজ্য হবে না, তাহলে এটা কি মৌলিক নয়, তাই বলে দেবো। অ্যাটলিস্ট একটাকে 6 দ্বারা বিভাজ্য হলে আমরা মৌলিক সংখ্যা বলবো, আর যদি একটাও না হয় তাহলে একে মৌলিক সংখ্যা বলবো না। একইভাবে আর একটা আছে দেখো এখানে, তাহলে 1 যোগ করব, 1 বিয়োগ করব, তাহলে এখানে পাবো 593472
আর এটা পাবো 593470। তাহলে দেখো ফার্স্টে এরও 2 আছে 0 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা বিভাজ্য নাকি দেখবো। যদি 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে 6 দ্বারাও বিভাজ্য। তা 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এই সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে অর্থাৎ ডিজিটগুলো এগুলো যোগ করতে হয়। তা 5 আর 9 14, 14 আর 3 হবে 17, 17 আর 7 21, 21 আর 7 28, 29, 30। তাহলে 30 3 দ্বারা বিভাজ্য, তাই এর 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, তাই কি আমরা কি বলবো, এটা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, একইভাবে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে দেখবো এটা যে 3 দ্বারা কিনা। তাহলে 5 আর 9 14, 14 আর 3 17, 17 আর 4 21, 21 আর 7 হচ্ছে 28, 28 দেখো 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাই বলবো 3 দ্বারা বিভাজ্য না। আর 3 দ্বারা বিভাজ্য না হলে 6 দ্বারাও বিভাজ্য হবে না। ঠিক আছে, এভাবে কিন্তু সহজেই আমরা চেক করতে পারি যে এটি সহজে 6 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাই যেহেতু একটা হয়েছে, তাই আমরা এটাকে বলবো কি একটি মৌলিক সংখ্যা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।